রাজ্যের লোক অন্য রাজ্যে যেতে পারবে না, এ রাজ্যের লোক অন্য রাজ্যে গিয়ে কর্মসংস্থান করতে পারবে না, এ রাজ্যের লোক অন্য রাজ্যে গিয়ে কিছু বিক্রি করে ইনকাম করতে পারবে না, এরকম তো পারমিশন নেই। আমাদের কনস্টিটিউশন সে কথা বলে না। আমাদের দেশের কনস্টিটিউশন বলে যে কোনো লোক দেশের যে কোনো প্রান্তে গিয়ে কর্মসংস্থান করতে পারে, তাদের উপার্জন তারা করতে পারে। কিন্তু উড়িষ্যা সরকার এবং সেই দেশের জনগণ তার উল্টো পথে হাঁটছে। সেই রাজ্যে অন্য কোনো রাজ্যের লোক গেলেই অন্য কোনো লোক সেখানে ফেরি করতে যাচ্ছে বা কিছু ইনকাম করতে যাচ্ছে, কিছু বিক্রি করতে যাচ্ছে উপার্জনের আশায়, বা সেখানে কাজ করতে যাচ্ছে, তাদেরকে বিনা প্ররোচনায় মারধর এবং তাদের উচ্ছেদ করা হচ্ছে। যে কোনো জিনিস বিক্রি করতে দেওয়া হয় না, এবং তাদের আধার কার্ড চাওয়া হচ্ছে, তাদের ভোটার কার্ড চাওয়া হচ্ছে, এবং তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এতে সেখানে প্রচুর সংখ্যক লোক রয়েছে তাদের জীবিকার আশায়, সেই লোকগুলোকে সেখান থেকে বিতাড়িত করা হচ্ছে, নির্মমভাবে তাদের অত্যাচার করে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা খুব বহুত বড় মুসিবতে ফেসে আছি। উড়িষ্যা রাজ্যতে কাজে এসে ধরেন রাজমিস্ত্রি কাজ করে রাজ্যতে কাজে এসে খুব অসুবিধা মানে খুব বাড়াবাড়ি অসুবিধা, যে কাজের সাইডে আমাদেরকে সবকটাকে মারধর হয়েছে। সে কি বয়স্ক কি ছোট কি বড়, প্রত্যেক নির্মমভাবে অত্যাচার করে সেই রাজ্য থেকে বিতাড়িত করা হচ্ছে। এতে রাজ্য সরকার নড়ে চড়ে বসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ফোন করে প্রতিকার করার জন্য বলেছেন। উড়িষ্যার মোহন চরণ সিং যিনি মুখ্যমন্ত্রী, তিনি আশ্বাস দিয়েছেন যে এই ধরনের ঘটনা আর ঘটবে না, যেগুলো ঘটেছে তার তদন্ত করা হবে। কিন্তু এরকমটি কেন হবে? যে রাজ্যের লোক তো অন্য রাজ্যে যাবেই, সে রাজ্যের লোক তো এই রাজ্যে আসবেই। এই দেশের যতগুলো রাজ্য আছে সব রাজ্যের লোক যে কোনো রাজ্যে গিয়ে তাদের কর্মসংস্থান করতে পারে, তারা সেখানে উপার্জন করতে পারে। এটা একই দেশের মধ্যে, এটা তো বিদেশ থেকে কেউ আসছে না। জোর করে বিদেশি বানিয়ে দিয়ে তাদের উপর অত্যাচার করা হচ্ছে। তাদের ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদের বসতিগুলোকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে ভাঙচুর করে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। তো এরকম ঘটতে থাকলে তো যে রাজ্যের লোকের উপরেই অত্যাচার হচ্ছে সেই রাজ্যেও সেই উড়িষ্যার লোকজনের উপরও তো অত্যাচার হতে পারে। কিন্তু চাইবো যাতে এরকম অত্যাচার না হয়, তারা করলে যাতে আমরা না করি। তার কারণ পশ্চিমবঙ্গের একটা আলাদা সুনাম রয়েছে যে আমরা সহনশীল, আমরা অন্যান্য রাজ্যের মতো নই। যে অন্য রাজ্যের লোক আমাদের রাজ্যে আমরা স্বাগত জানাই, আমরা তাদেরকে আমরা সাদরে গ্রহণ করি। কিন্তু অন্য রাজ্যের লোক, বিশেষ করে উড়িষ্যা, তারা আমাদের রাজ্যের লোকজনকে স্বাগত জানাতে ব্যর্থ। তারা দেশের সংবিধানকে বুড়ো আঙুল দেখাচ্ছে। এতে সরকারকে পদক্ষেপ করতে হবে, এতে কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ করতে হবে। তা না হলে এই প্রাদেশিকতার জন্য রাজ্যের মধ্যে সংঘাত চরমে পৌঁছাবে। সারা দেশের মধ্যে একটা বিশৃঙ্খল ভাব সৃষ্টি হবে। সেই বিশৃঙ্খল যাতে না হয় সেটা সরকারকে দেখতে হবে। এবং সে অবর্ণনীয় অত্যাচার, সেই লোকগুলোর প্রতি অবর্ণনীয় অত্যাচার, কয়েকটা ভিডিও ক্লিপস আমরা তুলে ধরছি। সেই ভিডিও ক্লিপসগুলো দেখলে বুঝতে পারবেন যে অত্যাচারগুলি কীরকম। আমাদেরকে কখন আমাদের জীবন চলে যেতে পারে। তো এর জন্য আমাদের সরকারের কাছে বহুত করে আমরা মানে খুব রিকোয়েস্ট করে বলছি যে আমাদের সরকার যেন এর জন্য কিছু একটু চিন্তা ভাবনা করে। আজকে সামান্য একটা ফেরিওয়ালাকে নিয়ে স্টার্ট করে ধরেন পুরো উড়িষ্যা রাজ্যতে ছড়িয়ে গেছে। উড়িষ্যার এমন কোনো রাজ্য নেই যেখানে এইসব জিনিস হয়নি, অথবা উড়িষ্যার কোনো গ্রাম নেই কি জঙ্গল নেই কি টাউন নেই যে এমন কোনো জায়গাতে হয়নি, সব জায়গাতেই হয়েছে। আর যদি বা না যেতে পারে তাহলে আমাদের রাজ্য সরকার বলে দেখ মরে যাব, দেখা যাবে তখন। অথবা উড়িষ্যা সরকার যেটা আছে কোনোভাবে কোনো কাজ করতে চাইছে না। আমরা থানা গেছিলাম, থানা যে অনুমতি নিতে চাইলাম যে আমরা এরকম বিষয়তে পড়ে গেছি, এবার কি করবেন বলেন। থানা থেকে একটাই কথা বললো যে কোনো কাজ করা যাবে না, আমাদের ওপর থেকে পারমিশন নেই। এরপর আর একটা ভিডিও ক্লিপ দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে মানুষগুলোকে কিভাবে কষ্ট দেওয়া হচ্ছে। পরের ভিডিও ক্লিপস। না না ইন্ডিয়া ভারত ডুপ্লিকেট আধার কার্ড, ডুপ্লিকেট নাই, বিলকুল।